এইটা হচ্ছে আমার পারিবারিক পুষ্টি বাগান। আর এটাকে আমি বলি পারিবারিক সবজির বাজার। এর কারণ হচ্ছে সকালবেলা কথা ছিল সবজি বাজারে যাওয়া আর সবজি কিনে আনা, কিন্তু আমার যখন সবজির প্রয়োজন হয় তখন আমি আমার হোমস্টেড গার্ডেন প্রদর্শনীর এই সবজি বাগানে চলে আসি আর ফ্রেশ টাটকা শাক সবজি আমি হারভেস্ট করি। এই যে আমি এখানে লাল শাক রোপণ করেছিলাম আর আজকে আমি এখান থেকে হারভেস্ট করতেছি এই লাল শাকগুলা। আজকে আমরা এই লাল শাকগুলা বাজি করব এই কারণে। তো আমার সকালবেলা লাল শাক আনার জন্য বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার বাজারে যেতে হয়নি। এর কারণ হচ্ছে আমার একটি পারিবারিক পুষ্টি বাগান আছে, আর এই একটি পারিবারিক পুষ্টি বাগান থাকলে আপনি সারা বছর আপনার পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে পারবেন। যখন মনে চায় তখনই ফ্রেশ টাটকা একদম অর্গানিক যে শাক সবজি আছে সেই শাক সবজি নিতে পারবেন এই বাগান থেকে। আর এই বাগানের কিছু লেআউট আছে, যেমন 5টি বেড এবং 2টি মাচা দুই দিকে থাকতে হয়, যার ফলে উঁচু জমি যদি হয় তাহলে আপনি সারা বছর এখান থেকে লতানো শাক সবজি এবং বিভিন্ন ধরনের শাক সবজি এখান থেকে পাবেন এবং সারা বছরই হারভেস্ট করতে পারবেন। এতে করে আপনার বাজারের যে বিষযুক্ত যে খাবার আছে, যে শাকসবজি আছে, এগুলো আর কিনতে হবে না। আপনি আপনার নিজের উৎপাদিত ফ্রেশ টাটকা সবজি নিতে পারবেন। আমি আজকে হারভেস্ট করতেছি এই লাল শাকগুলা। এখানে কোনো কীটনাশক বা কোনো রাসায়নিক কোনো কিছু ইউজ করা হয়নি, একদম ফ্রেশ টাটকা একদম অর্গানিক। আর বিশেষ করে আমার এই জায়গাটাতে এমনিও পোকামাকড়ের আক্রমণটা একটু কম, তবে এরপরেও যদি পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে আমি জৈব বালাইনাশক এবং জৈব সার এইগুলো আমি বেশিরভাগ ইউজ করি। তো যাই হোক, সবাই আমার মতো এইভাবে একটি পারিবারিক পুষ্টি বাগান করবেন, তাহলে আপনি আপনার পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে পারবেন এবং অর্থও সঞ্চয় করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের কৃষির সাথে থাকুন। ধন্যবাদ।